আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। ডক্টর ইউনূস সরকার প্রবাসীদের দাবি আদায় করতে ব্যর্থ কেন, এবং ডক্টর ইউনূস সরকার আসলেই কি প্রবাসীদের দাবি আদায় করতে ব্যর্থ হচ্ছে, প্রবাসীদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আপনাদের মাঝে। অনেক ভাই বোনেরা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন যে ডক্টর ইউনূস সরকার কেন প্রবাসীদের এখন পর্যন্ত পেনশন দাবি এবং রেমিটেন্স কার্ড দাবি, ব্যাংক লোন, এই বিষয়গুলো মেনে নিচ্ছে না। যদিও সবাই বলে প্রবাসী বান্ধব সরকার ডক্টর ইউনূস সরকার প্রবাসীদের জন্য এত এত করবেন, এত কিছু করবেন, তাহলে কেন এই বিষয়গুলো মেনে নিচ্ছে না, এবং ডক্টর ইউনূস সরকার প্রবাসীদের জন্য এখন পর্যন্ত কি করলো এবং সামনে কি করার সম্ভাবনা আছে, আদৌ কি প্রবাসী বান্ধব সরকার কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে একদম নিরপেক্ষভাবে আলোচনা করব। সবারই জানা উচিত আসল ঘটনাটা কি, আসলে ভিতরের তথ্য একদম আপনাদেরকে জানিয়ে দেবো আজকে, একদম খোলাসা করে দেবো, আপনারা যা জানেন না সেটাই। প্রবাসীদের পেনশন দাবিটা কেন পূরণ হতে বিলম্ব হচ্ছে, এবং প্রবাসীদের রেমিটেন্স কার্ড দাবিটা এই রানিং মাসের 1 তারিখে দেওয়ার জন্য একদম পাকা হয়ে গেছে তথ্য, মানে এখানে পাকাপোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হঠাৎ কেন দেরি হচ্ছে। আসলে মূল কারণ হচ্ছে প্রবাসীদের রানিং মাসে যে পেনশন কার্ডটি মানে রেমিটেন্স কার্ডটি দেওয়ার কথা ছিল, এটি অলরেডি মন্ত্রণালয় পাস হয়ে গেছে, এবং এটা যে কোনো টাইমে দেওয়া রানিং, মানে যে কোনো টাইমে শুরু হবে এই কার্ডটি দেওয়া এবং এটার কার্যকারিতা। কিন্তু এখানে কিছু বিলম্ব হচ্ছে। আমি যতটুকু তথ্য নিয়েছি, প্রবাসী মন্ত্রণালয়ে অনেক পরিচিত লোকের সাথে কথা বলেছি, সেখানে যতটুকু সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করেছেন। সেখান থেকে যে তথ্যটা পাওয়া গেছে সেটা হচ্ছে সরকার যে ভালোভাবে, যে সুন্দরভাবে যে কাজ করবে, সহযোগিতা তেমন কোনো ব্যক্তিরা করতেছে না। কেন নয়, যে এই সরকারের আন্ডারে কিন্তু প্রত্যেকটা সেক্টরে এখন পর্যন্ত যারা বসে আছে তারা কিন্তু আওয়ামী লীগের নিয়োগ করা, যার কারণে সরকার ভালো ভালো উদ্যোগ নিতে চাচ্ছে, সরকার এগিয়ে নিতে যাচ্ছে কাজ, কিন্তু তারা ভিতর থেকে কেটে দিচ্ছে, মানে ভিতর থেকে কাজগুলো স্লো করে দিচ্ছে। এটাই হচ্ছে সর্বশেষ তথ্য আমি পেলাম। এই রেমিটেন্স কার্ড সংক্রান্ত বিষয়টাও এটাই হচ্ছে, যেমন যখন সরকার অস্থিতিশীল হয়ে যাচ্ছে, যখন রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে বা অন্যদিকে খেয়াল দিতেছে, তখন প্রবাসী মন্ত্রণালয়ের যে দায়িত্ব, যারা কর্মরত আছেন তারা এটা নিয়ে ঠিকভাবে কাজ করতেছেন না। এটাই যদি সত্যি হয় সম্মানিত ভিউয়ার্স, আমি সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, তাহলে কেন এত মেয় স্বভাব আপনারা রাখতেছেন, কেন জোরালো ভূমিকা নিচ্ছেন না, কেন প্রবাসীদের অধিকারগুলো আদায় করতে জোরালো ভূমিকা নিচ্ছেন না, এবং যে জায়গাগুলোতে আপনারা মনে করতেছেন যে কাজ হচ্ছে না ঠিকভাবে, সেখান থেকে পরিবর্তন কেন করতেছেন না লোকজন। এখন এই বিষয়গুলো নিয়ে কথা বললে প্রশ্ন করেছিলাম আমি, তারা উত্তর দিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে যদি এখন যদি সিদ্ধান্ত নেওয়া হয় বা এখন যদি এই বিষয়টি নিয়ে যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সরকার আরও মানে অস্থিতিশীল পরিস্থিতিতে তৈরি হবে, কাজগুলো আরও বিলম্ব হবে, যার কারণে পুরনো লোকদের দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। আসলে বোঝেন, পুরনো লোকদের দিয়ে কাজ চালিয়ে নিলে ওই পুরনো অভ্যাস তো আর যায় না, যতই আপনি উপর থেকে নির্দেশ দেন না কেন, কাজ তো আর সরকার নিজের হাতে করবে না। কাজ করার জন্য যাদের লোক নিয়োগ দেওয়া হয়েছে তারাই করবে। তারা যদি ঠিকভাবে কাজটি এগিয়ে না নিয়ে অজুহাত দিতে থাকে, তাহলে তো হবে না। আসলে ভিতরে ভিতরে মানে ডক্টর ইউনূস সরকারের আন্ডারে যারা কাজ করতেছেন, বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়ে যারা আছেন, তারা চাচ্ছেন যে প্রবাসীদের নিয়ে অধিকারগুলো আদায় না হোক। আওয়ামী লীগ সরকার যেরকম ব্যর্থ হয়েছেন, এই সরকার ব্যর্থ হোক, তাহলে বলতে পারবে আওয়ামী লীগ সরকারই তো ভালো ছিল, বা এই সরকার কি করলো। মানে আওয়ামী লীগের যে চামচাগুলো আছে, যাদের নিয়োগ দেওয়া হয়েছে, প্রত্যেকটা তো মাল পানি খেয়ে নিয়োগ দেওয়া হয়েছে। আসলেই তো মাথার মধ্যে ঘিলু কম আছে, কারণ যে মেধার ভিত্তিতে নিয়োগ তো খুব কম হয়েছে। বিগত 16 বছরে যে চাকরিগুলো হয়েছে, বেশিরভাগই তো দলীয় লোকের চাকরি হয়েছে, যার কারণে এই সেক্টরগুলোতে মেধাশূন্য মানুষে হয়ে গেছে। শুধু এই প্রবাসী মন্ত্রণালয়ের সেক্টর না, প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর আপনারা খেয়াল করে দেখবেন যে এখনো আওয়ামী লীগের পর্যাপ্ত লোক, শতকরা এখনো 90% লোক আওয়ামী লীগের নিয়োগ করা। যদিও উপর পর্যায়ের কিছু লোক চেঞ্জ করে দিয়েছে, আর কিছু লোক চেঞ্জ করার কারণে যেটুকু কাজ করা সম্ভব হচ্ছে এইটুকু হচ্ছে। যেমন লাউঞ্জ তৈরি করলো প্রবাসীদের জন্য এয়ারপোর্টের নিরাপত্তা দিচ্ছে, প্রবাসীদেরকে সম্মান দিচ্ছে, এইগুলো কিছু কাজ করেছেন। আর ডাইরেক্ট যেটা কাজ করার মতো সামর্থ্য আছে ডক্টর ইউনূস, যেমন প্রবাসীদের সারিয়ে নিলেন আরব আমিরাত থেকে, এইরকম কিছু ভালো কাজ, মানে কিছু ভালো কাজ কিন্তু প্রবাসীদের জন্য এই সরকার অবশ্যই করেছেন, যা শেখ হাসিনা সরকার 16 বছরেও করতে পারেনি। তো এই জন্য এইটুকুর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তবে
আমাদের যে মূল দাবি পেনশন, রেমিটেন্স কার্ড বা প্রবাসীদের লোন বা প্রবাসী ফ্যামিলি নিরাপত্তা আইন বা নানান যে দাবিগুলো আছে, আমরা এটা সরকারের কাছে বলবো। আপনারা যদি মনে করেন প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বরতরা ঠিকভাবে কাজ করে না, তাহলে আপনারা জোরালো ভূমিকা নিন, তাদেরকে কাজ করতে বাধ্য করুন। আর আসিফ নজরুল স্যারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি আসলে আইন উপদেষ্টা, তিনি আইন নিয়ে পড়ে থাকেন, সংসদে আবার স্পিকার হিসেবে তিনি নিয়োগ পেয়েছেন, আবার আরও একটা মন্ত্রণালয় আছে, তারপরে হলো প্রবাসী মন্ত্রণালয়। মানে উনি যে কাজগুলো করতেছেন বেশিরভাগই গুরুত্ব দিচ্ছেন হলো আইন মন্ত্রণালয়ের দিকে, বা আইন মন্ত্রী হিসেবে যাচ্ছেন সেখানেই বেশি কাজ করতেছেন, বা দেখা যাচ্ছে যে অফিস করেন সেখানেই, মাসের ভিতরে 1-2 দিন অফিসে আসেন না প্রবাসী মন্ত্রণালয়। এটা খুবই দুঃখজনক। প্রবাসীদেরকে এটাকে আসলে একরকম অবহেলা করা হচ্ছে মনে হচ্ছে। সেটা ফোনে দিক নির্দেশনা দেওয়া আর সামনে গিয়ে তদারকি করে কাজ বের করে আনা একরকম বিষয় না। আসলে একটা মন্ত্রণালয় একজন ব্যক্তির জন্যই পারফেক্ট। একজন ব্যক্তি একটা মন্ত্রণালয় সামলাতে হিমশিম খায়, এত কাজ থাকে। সেই ব্যক্তি একজন ব্যক্তিকে 3-4টা করে মন্ত্রণালয় দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এখন কাজ তো স্লো গতিতে চলতেছে। আমরা যতটা ফাস্ট ভেবেছিলাম ততটা ফাস্ট কাজ চলতেছে না। সদিচ্ছা আছে, এই সরকারের অবশ্যই সদিচ্ছা আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বাস্তবায়িত যদি না হয় তাহলে কিন্তু প্রবাসীদের মন পাবেন না আপনারা। এই সদিচ্ছার কিন্তু কোনো মূল্য নাই, কারণ যখন বাস্তবায়িত হবে তখন এই সরকার সুনাম অর্জন করতে পারবে, তখনই এই সরকারকে মানুষ সাপোর্ট করবে। তা না হলে দিন দিন কিন্তু সরকারের জনপ্রিয়তা কমে যাবে, এমনকি প্রবাসীরাও কিন্তু ঘৃণা করতে শুরু করে দিছে অলরেডি। তার কারণে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখবেন। প্রবাসী মন্ত্রণালয় বিশেষ করে আসিফ নজরুল স্যারকে অনুরোধ করতেছি, আপনি এই প্রবাসীদের দাবিগুলো খুবই দ্রুত টাইমের মধ্যে পাশ করে দেওয়ার ব্যবস্থা করুন, এবং কোথায় কোথায় কাজ করলে এটা পাস হবে তাড়াতাড়ি সেই জায়গাগুলোতে কাজ করুন, এবং গ্যাপ থাকলে সেই জায়গাগুলো পূরণ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা আমার সাথে একমত আছেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।